ঘর থেকে এক দম্পতির দেহ উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার 7 নম্বর গলিতে। মৃত স্বামীর নাম সানি রাউত, বয়স 35, স্ত্রীর নাম নন্দিনী রাউত, বয়স 30। জানা গেছে সানি রাউত মাঝে মধ্যেই স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। শুক্রবারও স্ত্রী সহ শ্বশুর বাড়িতেই ছিলেন। আর এদিন সকালে নন্দিনী রাউতের মা শিলিগুড়ি থেকে বাড়িতে আসেন, কিন্তু দরজা খোলা ছিল আর ঘরে ঢুকেই বাইরে বেরিয়ে এসে কান্নাকাটি শুরু করেছেন তিনি। এরপর কান্নাকাটি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা ঘরের ভেতর ঢুকে দেখতে পারেন সানি রাউত ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং নন্দিনী রাউত অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এরপর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকালেই একসাথে একই ঘর থেকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী হয়েছেন নাকি পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা ঘটছে নাকি অন্য কোনো রকম রহস্য রয়েছে তা এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে এ সমস্ত কিছুই অনুমান করছেন প্রতিবেশীরা। সকালবেলা ওনার বাড়িতে কেউ ছিল না স্বামী স্ত্রী ছাড়া। সকালবেলা ওনার মানে মেয়েটার মা আসলো, যে কান্নাকাটি শুনে আমরা বেরোলাম। বেরোয় দেখি যে এরকম ঘটনা, দরজা খোলা। উনি ছিল না, শিলিগুড়ি গেছিলো। এসে দেখলো যে দরজা খোলা। উনি ঢুকে দেখে কান্নাকাটি শুরু করছে। তারপরে আমরা বাইরে হয়ে দেখলাম কি দেখলেন যে স্বামী স্ত্রী দুজন মারা গেছে। মানে স্বামী হচ্ছে মানে ঝুলে আছেন, আর বিছানার মধ্যে হচ্ছে ওনার স্ত্রীর শরীর পড়ে আছে মানে কি কোনো আঘাত কিছু? এখন পুলিশ না আসা অবধি তো আমরা ওগুলো দেখতে পাইনি। কারণ আমাদের হাত দেওয়াটা দরকার উচিত না। পুলিশ আসে হয়তো মার্ডার করছে বা মরছে, বিষ হোক বা যে কোনো হোক, হয়েছে, মারা গেছে। কি নাম? মেয়েটার নাম হচ্ছে নন্দিনী রাউত,
ছেলেটার নাম সানি রাও। বয়স কত হবে? মেয়েটার হবে 30-এর মধ্যে, আর ছেলেটার 35-এর মধ্যে। কি অনুমান করছেন এই পাশে? আপনার তো পাশেই বাড়ি। এখন পাশাপাশি বাড়ি, আমরা কোনো কেচাল বা কিছুর আওয়াজ পাইনি। ফ্যামিলিগত কথা ঘরে হতে পারে, তার জন্য তো বুঝলেন। সকালবেলা আমরা তো ছিলাম না, কালকে আমার বাড়িতে একটা উৎসব ছিল, আমরা আমাদের নিয়েই ব্যস্ত, বাড়ি ভর্তি লোক, মানে আমার ঘর ভর্তি লোক, আমি গৃহ প্রবেশ করি। কখন যে জানতে পারলেন? এই যে সকালবেলায় ওর মা এসে চিল্লি করলো, এইটুকু, আর কিছু। এর আগে কি কোনো ঝামেলা হতো? ওদের সেইটা তো ওদের মধ্যে আসছেই, কিন্তু সেটার মধ্যে তো আমরা যাই না। পুলিশ আসছে এখন এখন পুলিশ আসছে কিনা জানি না, ওই যে ও জানবে, আমি জানি। যদিও এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে কি কারণে মৃত্যু হয়েছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। প্রাথমিক স্টেজে আছি, দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং উদ্ধার করে যে প্রাথমিক তদন্তের স্টেপ সেটা নেওয়া হচ্ছে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে পোস্টমর্টম পাঠানো হয়েছে। পোস্টমর্টমের পরে আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখছি এবং ওখানে তদন্ত করে তারপর সরাসরি বলতে পারবো সঠিক কি ঘটনা ঘটেছে। কি অবস্থা পাওয়া গেছে দুজনের দেহ? দুজনের দেহ তাদের বাড়ির মধ্যে পাওয়া গেছে। একজন মহিলার দেহ মেঝেতে বিছানায় শোয়ানো ছিল এবং পুরুষের দেহ বিছানার উপরে যে ফ্যান ছিল সেখান থেকে ঝুলন্ত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন কিছু? এটা আমি এখনই বলতে পারবো না, কারণ তদন্ত চলছে। আপনাকে বলা হচ্ছে যে প্রাথমিক একদম ইনফরমেশন এখনো আমাদের হাতে এসছে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি। আপনি যে প্রশ্ন করছেন, পোস্টমর্টম রিপোর্ট কমপ্লিট হলেই আমি বলতে পারবো। হ্যাঁ, সেটার সঙ্গে এখন তো কিছু বলা যাচ্ছে না। কমপ্লেন হলে যেটাও পোস্টমর্টমে বাড়ানো হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসলে আমি বলতে পারবো। মানে আমরা তদন্তের Yeah!